নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছি আমি জুইপাল। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। মাছিমপুরে নির্মাণের 15 দিনেই ভেঙেছে কালভার্ট, ডিসিকে নালিশ। করিমগঞ্জ কলেজে বিনামূল্যে ভর্তির দাবিতে আন্দোলনে পড়ুয়ারা। হাইলাকান্দিতে তীব্র জলসংকট, বিভাগীয় গাফিলতিকে দায়ী করলেন বিধায়ক মিলন। শিলচরে লাভ জেহাদের অভিযোগে ভিনধর্মী যুবক আটক। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন। নির্মাণের মাত্র 15 দিনের মাথায় ভেঙে গেল কালভার্ট। অতি নিম্নমানের কাজ এবং সীমাহীন দুর্নীতির অভিযোগে জেলা শাসককে স্মারকপত্র দিয়ে তদন্তক্রমে দোষীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন মাছিমপুর জিপির জনতা। স্থানীয়রা অভিযোগ করেছে, বিনা অনুমতিতে বন্যা নিয়ন্ত্রণে বাঁধ কেটে এই কালভার্ট নির্মাণ করা হয়েছে। খুবই নিম্নমানের কাজ হওয়ায় 15 দিনের মাথায় ভেঙেছে। এতে বানভাসী হওয়ায় আশঙ্কা ব্যক্ত করেছেন এলাকাবাসী। অভিযোগের আঙুল তোলা হয়েছে পূর্ত সড়ক বিভাগ এবং কাজের বরাত পাওয়া ঠিকাদারের দিকে। স্মারকপত্রে 3টি দাবি জানানো হয়েছে। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই শনিবার করিমগঞ্জ কলেজের ভর্তি প্রক্রিয়া বিনামূল্যে করার দাবিতে সরব হল ছাত্র সংগঠন NSUI। শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, আর্থিক অনটনে অনেক মেধাবী পড়ুয়া পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা ভাবছে। তাই পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অবিলম্বে ভর্তি ফি মওকুফ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনটি। আজকে আমরা প্রোটেস্টটা করি, আর আমরা একটাই কারণ যে 3rd সেম আর 5th সেমে আমরা লাস্ট ইয়ারও ব্যাক থাকা সত্ত্বেও ফ্রি অ্যাডমিশন হয়েছে, বাট এই বছর আমরা 3rd সেম আর 5th সেমে ব্যাক থাকা সত্ত্বেও ফ্রি অ্যাডমিশন আমরা ডিএইচএর থেকে নোটিস আইছে। এখন কিছু স্টুডেন্ট আছে যে ইকোনমিক্যালি তারা স্ট্রং আছে, আর কিছু আছে ব্যাকগ্রাউন্ড একদম খারাপ, তারা পারতো না ইকোনমিক্যালি, তারা অত স্ট্রং নাই যে তারা টাকা দিয়ে এরকম টাকা দিয়া ফ্রি পে করিয়া তারা অ্যাডমিশন দিত। বিভিন্ন স্টুডেন্টের ঘর থেকেও আইসে যে পড়া ছাড়াই দিত। তো এইরকম হইলে তো স্টুডেন্টে তো নিজের শিক্ষা পার না, এর লগে শিক্ষার লগে বিজনেস চলে, স্ক্যাম চলে। তো এই আন্দোলন আমরা জারি রাখবো যত সময় পর্যন্ত আমরা ফ্রি অ্যাডমিশন হইতো না, আর এই আন্দোলন চলে আর চলবো। জনস্বাস্থ্য বিভাগের গাফিলতিতে 1 সপ্তাহ ধরে তীব্র জলসংকটে হাইলাকান্দি। আজ রতনপুরের ওয়াটার প্ল্যান্ট পরিদর্শনে গিয়ে দপ্তরের এসডিওর উদাসীনতাকে দায়ী করেছেন বিধায়ক মিলন দাস। বিধায়ক জানান, যান্ত্রিক ত্রুটি মেটাতে পুরসভা অর্থ দিতে চাইলেও দপ্তরের গাফিলতিতে কাজ থমকে আছে। বিষয়টি অভিভাবক মন্ত্রী কৌশিক রায়ের নজরে আনা হয়েছে এবং দ্রুত পরিষেবা স্বাভাবিকের আশ্বাস দিয়েছেন তিনি। দিনের সবথেকে বড় সমস্যা জলের সমস্যা। মিউনিসিপ্যালিটিও নিজের মতো করে চেষ্টা করছে এই বিষয়টাকে ঠিকঠাক করার জন্য, কিন্তু আমি বিগত কয়েকদিন থেকে, আপনারা জানেন আমরা বিধানসভা চলছে, সেই কাজে ব্যস্ত ছিলাম। বিগত কয়েকদিন থেকেই ব্যক্তিগতভাবে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এই বিষয়টা জানিয়েছেন। মাননীয় অভিভাবক মন্ত্রীও এই বিষয় নিয়ে অনেক তৎপর এবং এই বিষয় নিয়ে খুব চিন্তিত। আজ সকালবেলা উনি হোয়াটসঅ্যাপে আমাকে যেগুলো পোস্ট আসছিল সেইগুলো পাঠিয়েছেন। সেই হিসাবে আজকে আমরা এপিডিসিএল, পিএইচই এবং মিউনিসিপ্যালিটি আমরা জয়েন্ট মিটিং করেছি। জয়েন্ট মিটিং করার পর আমরা যেটা দেখলাম যে প্রথম বলল যারা এখানে পিএইচই ডিপার্টমেন্টের আছে যে এপিডিসিএলের তরফ থেকে কিছু সমস্যা রয়েছে, কিন্তু যখন ওন ইনভেস্টিগেশন আমরা দেখলাম যে এপিডিসিএলের তরফ থেকে ট্রান্সফরমারের কোনো ত্রুটি নেই। তারা বলছিল যে ফিডার 1-এ তাদেরকে লাইন নিয়ে দিতে হবে, ফিডার 1-এ লাইন কানেক্টেড আছে। বলেছিল কিছু এখানে যেগুলো আমাদের লাইন রয়েছে লাইনে কেবল লাগাতে হবে, কেবলগুলো লাগানোরও ব্যবস্থা করা হয়েছে। এইখানে এসে যেটা আমরা দেখলাম একদম আজকে বার্জে এসে যেটা দেখা গেল যে এইখানে যে কন্ট্রোল প্যানেল রয়েছে,
একটা কন্ট্রোল প্যানেল আজকে 6 থেকে 8 মাস হয়ে গেছে, তারা নিজেরাই বলছে যে 6 থেকে 8 মাস হয়ে গেছে কন্ট্রোল প্যানেল নষ্ট। এবং এই কন্ট্রোল প্যানেলের জন্য এখানে 4টা মোটর চলতে হয়, 2টা মোটর 6 থেকে 8 মাস থেকে চলছে না। তার মানে 4টা মোটর যদি কন্টিনিউয়াস চলে, জলের ফ্লো ঠিকঠাক থাকবে, সঠিক পরিমাণে জল শহরে স্টকও করতে পারবে এবং পাম্পও করতে পারবে। এটা অনলি বিকজ অফ নেগলিজেন্সি, এক্সট্রিম লেভেল নেগলিজেন্সি হয়েছে। আমরা গত কয়েকদিন আগে একবার এখানে মিউনিসিপ্যালিটিতে বসেছিলাম, জয়েন্ট মিটিং, একটা রেজুলেশনও ছিল। রেজুলেশন 2তে লেখা ছিল এসডিও পিএইচইকে রেসপন্সিবিলিটিও দেওয়া হয়েছিল যে প্যানেলের জন্য ডিমান্ড পাঠানোর জন্য মিউনিসিপ্যালিটি এগ্রি ছিল, ডিমান্ড হিসাবে পয়সা দেবে। শুধু প্যানেল নয়, মোটরও যে 2টা খারাপ হয়ে যায় তার জন্য তারা বলেছিল 1 লক্ষ টাকা চাই, সেটাও মিউনিসিপ্যালিটি বলেছে আপনারা কাজ শুরু করে দেন, আমরা পয়সা পেমেন্ট করে দেবো, ফর্মালিটিজও প্রয়োজন নেই। লাভ জিহাদের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হলো শিলচরের পরিস্থিতি। গুয়াহাটির এক যুবতীর অভিযোগের ভিত্তিতে বজরং দলের সদস্যরা সোনাবাড়ি ঘাটের আনধান হোসেন মজুমদার নামের যুবককে আটক করেন। অভিযোগ, আনধান নিজেকে হিন্দু পরিচয় দিয়ে ওই যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তার আসল পরিচয় জেনে যুবতী সম্পর্ক ছিন্ন করলে সে নানাভাবে ব্ল্যাকমেলিং শুরু করে। এতে যুবতী বজরং দলের সহায়তা চাইলে শুক্রবার রাঙেরখাড়ি পয়েন্টে আনধানকে আটক করে বজরং দলের সদস্যরা পুলিশকে সমঝে দিয়েছেন। লাভ জিহাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বজরং সদস্যরা। আমাদের কাছে একটি কল আসে একটি হিন্দু বোনের, আমাদেরকে যোগাযোগ করে হিন্দু বোনটি এই কথা বলেন যে ওর সঙ্গে একটা ভিনধর্মী যুবক ব্ল্যাকমেলিং করছে এবং হিন্দু পরিচয় দিয়ে ওকে নানান ধরনের ভিডিও এবং সোশ্যাল মিডিয়াতে ওকে ব্ল্যাকমেলিং করছে। ও শিলচর এসেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা ওর সঙ্গে গিয়ে দেখা করি এবং আমরা এখানে গিয়ে দেখতে পারি ওই ভিনধর্মী যুবকটি এসে ওকে গাড়িতে তোলার চেষ্টা করেছে এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে দেখেছি ওর বিভিন্ন অশ্লীল ফটো ভিডিও আপলোড করে ওকে ব্ল্যাকমেলিং করেছে। আমরা আজকে ওই ছেলেটিকে ধরে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে সমঝে দেই। আমাদের কথা হচ্ছে বিগত দিনের পর দিন শিলচর বলুন, গুয়াহাটি বলুন, বদরপুর, হাইলাকান্দি, করিমগঞ্জে যেভাবে লাভ জিহাদের চলছে, যেভাবে ভিনধর্মী যুবকরা আমাদের হিন্দু মেয়েদেরকে টার্গেট করে করে যেভাবে প্রেমের প্রলোভন দিয়ে ওদেরকে ফাঁসাচ্ছে, তার প্রতিবাদে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব যদি লাভ জিহাদের বিরুদ্ধে কোনো আইন প্রেরণ না করা হয়। বিগত অনেক দিন থেকে আপনারা দেখতে পারবেন সোনাবাড়ি ঘাটে বলুন, মিজোরামে বলুন, গুয়াহাটিতে বলুন, শিলচরে বলুন, করিমগঞ্জে বলুন, যেভাবে আমাদের হিন্দু মেয়েদেরকে টার্গেট করে এভাবে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে যদি আইনে তো কড়া পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী দিনে বজরং দল বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবে। মেয়েটার বাসা গুয়াহাটিতে, ছেলেটার বাসা শিলচর সোনাবাড়ি ঘাটে এবং মেয়েটা রেলওয়েতে প্রাইভেট জব করে। বিগত অনেক দিন থেকে মেয়েটাকে প্রেমের প্রলোভন দিয়ে হিন্দু পরিচয় দিয়ে যেভাবে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে তা খুবই নিন্দনীয়। একের পর এক সংগঠিত হয়ে যাচ্ছে লাভ জিহাদ আমাদের শিলচর শহরে। আমরা বিগত 4-5 দিন থেকে দেখছি প্রতিনিয়ত একটার পর একটা লাভ জিহাদ সংগঠিত হচ্ছে এবং এই বিষয়ে আমরা প্রতিবার প্রোটেস্ট করে যাচ্ছি যে লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন হওয়া দরকার এবং না হলে এগুলো আটকানো সম্ভব নয়। এবং সবথেকে বড় ব্যাপার হয়েছে আজকে যে লাভ জিহাদটি হয়েছে সেটি আমাদের এখানের মেয়ে নয়, সে গুয়াহাটিতে তার গড় এবং গুয়াহাটি গিয়ে এখানে সোনাবাড়ি ঘাটের সামনে কোনো একটা জায়গাতে তাকে ছেলে সেখানে গিয়ে সে হিন্দু নাম বলে ইনস্টাগ্রামের মাধ্যমে ফাঁসিয়েছে ওই মেয়ে বোনটিকে এবং ফাঁসিয়ে সেখানে গিয়ে তার সাথে জোর জবরদস্তি বহুবার কুকর্ম করে এবং কুকর্ম করার পর সেই ভিডিওগুলো তার মোবাইলে দারুণ রেখেছিল এবং রেখে এখানে এসে বারবার সে ব্ল্যাকমেল করতে থাকে যে ওই মেয়েটির সাথে ওই ছেলেটির সাথে যদি মেয়েটি বিয়ে না করে তাহলে এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে বা শারীরিক সম্পর্ক বা কুকর্ম অনৈতিক কার্য যদি না করে তাহলে সে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে। এবং শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের বিভিন্ন আইডি ব্যবহার করে সে ছেলেটি ছেড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং মেয়েটিকে বদনাম করার চেষ্টা করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে ব্ল্যাকমেলের শিকার হয়ে ওই বোনটি আজকে আমাদের শিলচর রেলওয়ে স্টেশনে আসেন এবং আসার পর আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং যোগাযোগ করার পর আমরা ছেলেটিকে আসে রাঙ্গিরখাড়ি পয়েন্টে আসার পর তাকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছি এবং আমরা একদম কঠোরভাবে বলতে চাই যদি এ ধরনের চলতে থাকে প্রতিদিন আমরা আর ধৈর্য বাদ ভেঙে যাচ্ছে আর আমরা সহ্য করতে পারবো না, কারণ ভয়াবহ আন্দোলনে যেতে আমরা বাধ্য হব এবং আমরা আগেও বলেছি এখনও বলে দিচ্ছি যে বজরং দল হাতে চুরি পড়ে বসে থাকবে না। যদি এ ধরনের সংগঠিত হামলা যদি না বন্ধ হয়, এ ধরনের প্রতারণা যদি না বন্ধ হয় আমরা প্রতিবাদে নামবো। কিন্তু শিলচর মেহেরপুর এলাকা থেকে গত 8 জুলাই রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ।
বছর 30-এর মুন্নি রবি দাসের নামের ওই গৃহবধূ ওই দিন বিকেলে মেহেরপুরের বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। 3 দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান নেই। আত্মীয় এবং পরিচিতি সব জায়গায় খবর নিয়ে তার কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন স্বামীর বাড়ির লোকেরা রাঙেরখাড়ি ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এফআইআর করেন। সেই সঙ্গে যদি কারো নজর পড়ে তবে রাঙেরখাড়ি ফাঁড়ি অথবা 9706324912 এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মুন্নির স্বামী পান্না রবি দাস। এবারে খবরই নিচ্ছি সামান্য বিরতি। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। রংপুরের কান্দিগ্রাম এলপি স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে রংপুর শিবশক্তি ক্লাব। শিবিরে চিকিৎসকরা 150 জনের স্বাস্থ্য পরীক্ষা সহ প্রয়োজনীয় পরামর্শ দেন। শিবিরে রক্তচাপ, ডায়াবেটিস এবং ওজন পরিমাপ করা হয়। রোগীদের বিনামূল্যে ওষুধ এবং ব্যবস্থাপত্র লিখে দেওয়া হয়। আজকে আমরা রংপুর কান্দিগ্রাম শিবশক্তি ক্লাবের পক্ষ থেকে আমরা এই শিবিরের আয়োজন করছি। তো ক্লাবের সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সবরে আজকে এই আয়োজন করা হয়েছে যে স্বাস্থ্য শিবিরের লাগিয়া। এবং আমরা যে টিম আইছেন যে চিকিৎসক মহাশয়রা, অবশ্যই ধন্যবাদ। এবং গ্রামের অনেক পরিবার আছেন, সব আইছেন। আমরা মোটামুটি 200 মতো রোগী আইসন এখানে মাঝে যার সমস্যা যেটা আছে সমস্যা তুলে ধরছে এবং তারা সুন্দরভাবে আজকে চিকিৎসকরা তারা চিকিৎসা করছে, ঔষধ সবকিছু দিয়ে দিচ্ছে। সবাই ধন্যবাদ। আজকে আমার সঙ্গে আসুন, তারারও আমরা আনছি আজকে কারণের মধ্যে। তো সকলের ধন্যবাদ জানাইয়া আজকে আমরা এই যেটা স্বাস্থ্য শিবির আছে সেটা আমরা চালিয়ে যাই এবং আগামীতে আমরা চেষ্টা করব যাতে আরও আমরা বেশি অনেকভাবে যাতে আমরা এই চিকিৎসা শিবির বিনামূল্যে যেটা যে আমরা স্বাস্থ্য শিবির যেটা আমরা চালিয়ে যেতে পারি। এর লেগে অবশ্যই ধন্যবাদ সবাইকে। ডবল ইঞ্জিনের সরকারের দিনে বরাকের সড়কগুলি জরাজীর্ণ কেন? এই প্রশ্ন উঠেছে কাছাড় এবং শ্রীভূমিতে। যুব কংগ্রেস শ্রীভূমির NH 37 সড়কের বেহাল অবস্থা নিয়ে সরব হয়েছে। জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তীর অভিযোগে বেহাল সড়ক সংস্কারে নাহাই এবং শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা কোনো পদক্ষেপই নিচ্ছেন না। বিশেষ করে কৃপানাথ মালা এক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুভজিৎ বলেন, রাস্তার বিশাল বিশাল গর্তে জল জমে থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী এবং যানবাহন চালকদের। অবিলম্বে এই সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। আপনারা সকলেই অবগত যে আমাদের বর্তমান শ্রীভূমি তথা করিমগঞ্জের যে রাস্তাঘাটের অবস্থা সেটা অত্যন্ত দুরবস্থা বললেই চলে। আজকে আপনারা NH 37-এর অবস্থা বলুন, আজকে আপনারা বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা বলুন, সেখানে কোনো ধরনের কোনো কাজ হচ্ছে না বললেই চলে। দ্য রোড ইজ আন্ডার NHIDCL। NHIDCL-এর কর্তৃপক্ষকে যে কতবার আমরা অবগত করেছি, আজকে NGO থেকে হোক, আজকে পলিটিক্যাল অর্গানাইজেশন থেকে হোক, আমাদের যুব কংগ্রেস থেকে হোক, আমি ব্যক্তিগতভাবে অনেকবার NHIDCL-এর GM সাহেবকে এই রাস্তা নিয়ে অবগত করেছি, কিন্তু
ইটস ভেরি হার্শ রিয়েলিটি দ্যাট রাস্তার যে অবস্থা সেটা মানে সলভ হওয়ার থেকে সেটা কিন্তু মানে যত দিন যাচ্ছে অত কিন্তু দুরবস্থা হচ্ছে। আজকে স্কুল যাওয়ার সময় কিছু ব্যক্তিত্ব মানে জনৈক ব্যক্তি তারা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন। আজকে এই রাস্তা নিয়ে অনেকবার মানে অনেক মানুষ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন। গতকালকে আমরা দেখতে পেয়েছি আমাদের এমপি সাহেব স্টেটমেন্ট দিয়েছেন যে উনি নাকি জিএমের সাথে কথা বলেছেন, রাস্তার কাজ নাকি অতি শীঘ্র শুরু হবে। আমরা এটা শুনতে শুনতে আমাদের কান পচে গেছে। আজকে এই এমপি, আমি বলবো আমাদের যে এমপি যিনি রয়েছেন, যদি সব থেকে ওয়ার্থলেস এমপি যদি কেউ যদি থেকে থাকে ইটস নান আদার দেন কৃপানাথ মাল্লা। উনি তো মানুষের জন্য তো উনি আসেনই না, রাদার উনি লম্বা লম্বা কথা বলতে ব্যস্ত। সারা জীবন উনি দিল্লি পড়ে থাকেন এবং উনার খালি এসে লম্বা লম্বা কথা। আজকের দিনে এই সমস্ত কথা বলে আর লাভ নেই, মানুষ শুনতে শুনতে হয়রানি হয়ে গেছে। দীর্ঘ 2 বছরের দুর্ভোগের পর অবশেষে শুরু হলো শিলচর জয়ন্তিয়া সড়কের সংস্কার কাজ। অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও 2 বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ ও কিশোরনাথের উদ্যোগে বিন্নি কনস্ট্রাকশন কোম্পানি বরখোলা পয়েন্ট থেকে 21 কিলোমিটার রাস্তার অস্থায়ী মেরামতের কাজ শুরু করেছে। মাঝপথে কাজ ফেলে না রেখে দ্রুত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকাদার কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর রাস্তার কাজ শুরু হওয়ায় জনমনে স্বস্তির নিঃশ্বাস বইছে। लोड गाड़ी बंद करना पड़ेगा, लोड गाड़ी कंटिन्यू चलेगा। अब काम जो है ना कंटिन्यू होगी, इसमें कोई दिक्कत नहीं है। पब्लिक के लिए ही किया जा रहा है ना। आप लोग तो डिपार्टमेंट का आदमी है, आप लोग रुकेगा इधर में, कहीं तो काम डुप्लीकेसी नहीं होगा। काम एकदम थोड़ी कंस्ट्रक्शन को मिला है, वो काम कर रहे हैं, अभी देख रहे हैं। उसको सफाई करके मड हटा करके और फिर मटेरियल डाला जाएगा और काम स्मूथली चलेगा। अभी तो गाड़ी चलना बराबर करेगा, काम नहीं है। इसके बाद फिर मटेरियल डाला जाएगा और फिर स्मूथली रोड को चलाने के लिए, ट्रैफिक चलने के लिए बनाया जा रहा है। कुछ जगह में ड्रेन का प्रॉब्लम है, उसका वो सब उसको सॉर्ट आउट किया जाएगा। सर हम लोग 2 साल से देख रहा हूँ, मतलब कुछ मालूम है। দেখুন আমরা এটা মানে একটা টেম্পোরারি কাজ আরম্ভ করছি। আমরা এখানের শিলচরের গার্জিয়ান মিনিস্টার মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়ের বিশেষ অনুরোধে এবং এখানের আরও 2 জন স্থানীয় এমএলএরা আছেন, যেমন এখানে আছেন আমরা কমলাক্ষ দেব পুরকায়স্থ এবং কিশোরনাথ। ওনারা আমাদেরকে অনেক বেশি চাপাচাপি করছেন যাতে মানুষের যাতে চলতে পারে এই ব্যবস্থা করে দেওয়ার জন্য। সেই হিসাবে আমরা আজকে ডিপার্টমেন্টের সঙ্গে পরামর্শ করে এবং ডিপার্টমেন্টেরও লোক এখানে আছেন, আমরা আজকে বেড রেডি করছি। ওই এখানে অনেক কাঁচরা আছে, মাটি আছে, ওগুলো সরাচ্ছি। কালকে আমরা এখানে গ্রেভেলিং করব, তার উপরে এটা জিএসবি করব। আমরা চেষ্টা করব আজকে যাতে মোটরেবল রাখা যায়, কারণ এই 2 মাস কোনো পার্মানেন্ট কাজ করা যাবে না। যদিও আমাদের এখনো ফর্মাল অর্ডারই হয় নাই, কিন্তু এই এখানের গার্জিয়ান মিনিস্টার আর ওই এমএলএ ওদের বিষয়তে তারা যেভাবে বলছে যে মানুষ যাতে কষ্ট না হয়, তাই আমরা আজকে এই কাজটা শুরু করেছি। প্রতিবার এখানে আমরা কোনোরকম এই মেনটেনেন্স করবো বৃষ্টি অবধি, আর তারপরে আমরা পার্মানেন্ট ওয়ার্ক করবো। আশা করি সামনের বছর এরকম টাইমে এইগুলা রাস্তা এরকম থাকতো না, ব্ল্যাক টপিং হয়ে যাবে। বর্তমানে যে কোম্পানিটা কাজ পাইছে এটা হলো ডিপিসিপি জেবি বিসি জেবি, মানে বিনি কনস্ট্রাকশনের। আপনি এই কোম্পানি? আমি কর্ণধার। এটা কতটুকু মানে পুরা বাজার মানে? হ্যাঁ, আমরা 0 to 21 কিলোমিটার মিনস এই কি বলে আমরা এই যে মহাসড়কের পয়েন্ট থেকে কালাই নব্বই। তো এটার মধ্যে কোনো ড্রেন আসেনি? সব কিছু আছে, ড্রেন আছে, ব্রিজ আছে, কালভার্ট আছে, সব কিছু আছে। বাংলা ভাষা আন্দোলনের 46 বছর পূর্তি উপলক্ষে শ্রীভূমিতে 3 দিনের কর্মসূচি গ্রহণ করেছে 21 জুলাই 40 বছর পূর্তি উদযাপন সমিতি। শনিবার জেলা শাসক কার্যালয়ের সামনে ভাষা শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। স্মরণ সভায় প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা 1986 সালের সেই ঐতিহাসিক দিনটির প্রেক্ষাপট ও শহীদদের আত্মত্যাগের কাহিনী তুলে ধরেন। শ্রীভূমির বিশিষ্টজনের উপস্থিতিতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটি পালন করা হয়।
আর এই আন্দোলন যে এত বিগড়াস ছিল, গতিকে পরবর্তী সময়ে এই সেবা সার্কুলার আর এরপরে আর কেউ উচ্চারণ করতে সাহস পায়নি। তো খরিমিদের মানুষ জাগলে কি হতে পারে তারা ওটের পেয়েছে। হ্যাঁ, আমরা অত্যাচারিত হয়েছি ভাষার দাবিতে, বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা অত্যাচারিত হয়েছি, কিন্তু অপর দিকও কিন্তু একদম কম টের পান নেই। আর মানুষের স্বতঃস্ফূর্ত ছিল। আগস্ট মাসের প্রথম দিকে যে মৌন মিছিল হয়েছে, প্রতিবাদের উদ্দেশ্যে মৌন মিছিল হয়েছিল, এটা আমি মনে করি ঐতিহাসিক। অতি সাম্প্রতিককালে আসাম বিধানসভায় বাংলা ভাষাকে ব্রাত্য করে রাখা হয়েছে। এ নিয়ে ক্রমশই বরাক উপত্যকার মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে। বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, বিডিএফ সহ অসংখ্য সংগঠন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আসাম বিধানসভার স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন যে আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে কোন যুক্তিতে, কোন আইনে হিন্দিকে এনে বাংলা ভাষাকে বাদ দেওয়া হলো। ভবিষ্যতে এই যে সিদ্ধান্ত নিয়ে যে আন্দোলন হবে না, এমন কথা নিশ্চয় করে বলা যায় না। আমরা আশা করি যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্পিকার মহাশয় তার যে সিদ্ধান্ত তা পুনর্বিবেচনা করবেন। বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানে আমরা এখানে করছি কারণ 21শে জুলাইয়ের প্রাক দিনগুলিতে সিরিজ অফ অনুষ্ঠান হয়েছে এবং এখানে হয়েছিল 11 তারিখে আইন অমান্য আন্দোলন। ভারতীয় রেলওয়ে গোদাম শ্রমিক সংঘের উদ্যোগে লামডিংয়ে আয়োজিত সচেতনতামূলক শিবিরে নতুন শ্রম কোডের মাধ্যমে শ্রমিকদের ন্যূনতম মজুরি ও বোনাস ও পেনশনের আইনি অধিকার নিয়ে আলোচনা করা হয়। সভায় ইপিএফ ও ইএসআইসি সুবিধা সম্পর্কে প্রশিক্ষিত করার পাশাপাশি আগামী 15 জুলাই বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। जब यह कानून का निर्माण किया जा रहा था 2003 में, जब असंगठित क्षेत्र के मजदूरों के लिए अटल बिहारी वाजपेयी जी की सरकार में श्रम रोजगार मंत्रालय असंगठित क्षेत्र के मजदूरों के लिए कानून बनाने का काम कर रही थी, उस समय भारतीय रेलवे महागोदाम श्रमिक संघ के राष्ट्रीय महामंत्री श्री कुमार पासवान जी, उस समय के वर्तमान श्रम मंत्री साहब सिंह वर्मा जी के समक्ष हमारी जो पहली द्विपक्षीय बैठक हुई थी, उसमें उन्होंने मांग किया था कि यह जो कानून है वो अंग्रेजों की समय के बनाए हुआ कानून है। गुलामों की जंजीर में जकड़ने के लिए एक कानून बनाया गया। आज समय परिस्थिति के अनुसार आज देश का आजाद हुए 50-55 साल हो गया है और देश के विकास में जो बहुत सारे ऐसे मजदूर बने हैं जो देश के निर्माण में बहुत बड़ी भूमिका निभा। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের বিশেষ সংবাদ শিরোনাম। মাছিমপুরে নির্মাণের 15 দিনেই ভেঙেছে কালভার্ট, ডিসিকে নালিশ। করিমগঞ্জ কলেজে বিনামূল্যে ভর্তির দাবিতে আন্দোলনে পড়ুয়ারা। হাইলাকান্দিতে তীব্র জলসংকট, বিভাগীয় গাফিলতিকে দায়ী করলেন বিধায়ক মিলন। শিলচরে লাভ জেহাদের অভিযোগে ভিনধর্মী যুবক আটক।
আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।